গুড মর্নিং ফ্রেন্ডস, নিপা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শুরু করছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। স্নান করে উঠে যে ফুল নিতে এসেছিলাম, যে বাড়ি থেকে ফুল দেয় ওই বাড়িতে ফুল নিয়ে যেতে ভুলে গেছে। বৃষ্টি আবার এই বাড়িতেই প্রাইভেট পড়ে, তো নিয়ে যেতে ভুলে গেছিলো। এই যে ফুল না হলে পুজো দেবো কী করে, স্নান হয়ে গেছে, তার জন্য নিতে আসলাম। ওদের দিতে দেরি আছে পুজো, আমি তো এখন পুজো দেবো, তাই ভাবলাম আমার দরকার, আমি যাই নিয়ে আসি। তাই চলো ফুল নিয়ে যাই, পুজোটা দিয়েই তারপরে একটু বেরোবো, রানাঘাট যাবো, গ্যাস ভরবো, ফোনে টাকা ভরবো, দুনিয়ার খরচা এই মাসে। তো ফুল নিয়ে আসলাম, নিয়ে এসে ঠাকুরকে স্নান করিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন খালি ফুলটা দেবো। চলো গোবিন্দের সেবা দিয়ে নিলাম। বন্ধুরা কেমন হয়েছে বলবে, জানাবে। ফুল না হলে পুজো হয় বলো তো? কি সুন্দর লাগছে না? কি সুন্দর লাগছে দেখো।
আর সকাল সকাল পুজো দিতে পারলে নিজের মনটাও খুশি লাগে, কি আনন্দ লাগে। ওই দেখো এখানে ফুল দিতে ভুলে গেছি, কটা ফুল রয়েছে, একটু পরেই তুলে নেব প্রসাদ, তুলে নিয়ে তারপরে ফুলগুলো সাজিয়ে দেবো। ওই জন্য এই ফুল কটা রেখে দিয়েছি, আবার এই ফুল কটা ওই জন্য রেখে দিয়েছি। হে গোবিন্দ, চলো ঠাকুর খেয়ে নিক, আমার এখন অনেক কাজ বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। এখন বাজে 11টা বাজতে 10, স্নান পুজো কমপ্লিট করে নিলাম, কারণ বেরোতে হবে, ফোনে পয়সা ভরতে হবে, গ্যাস ভরতে হবে, বাজার হাট করতে হবে। কালকে আর উপোস করে আর ভালো লাগেনি গো, যাবো ভেবেও আর করতে পারিনি। শরীর মন কোনোটাই ভালো নেই। মন খারাপের কারণটা তোমরাই বলবে, আমি আর কিছু বলতে চাই না। ওই গ্যাস ফুরিয়ে গেছে বলে সকাল থেকে সব বারান্দা ঝাড়াঝুড়ি হলো। মেঘের হচ্ছে গিয়ে মায়ের দয়া হয়েছে, মানে পক্স যেটা বলে সেটা হয়েছে, মানে মেঘের। ওই জন্য ওরা কদিন ধরে মানামানি করছে, তো তা আজকে চান করাবে। আমি সেই দিদিবাড়ি গেছিলাম 1 সপ্তাহ আগে, মানে সোমবারে গেছিলাম, আজকে 7 দিন মনে হয়। হ্যাঁ, সেই সোমবার থেকেই ওর শরীরটা খারাপ ছিল, তারপরে আমি চলে যাওয়ার পরে ওই মায়ের দয়া বেরিয়েছিল গায়ে। আজকে স্নান করাবে, তা যাই হোক ঝাড়াঝুড়ি কাঁচা ধোয়া সব চলছে বাইরে। তো আমার গ্যাস নেই বলে, কি গো ঘরেও কত কাজ বন্ধুরা, কাজগুলো করবো না বেরোবো বলো? বাইরে কাজ, ঘরে কাজ, কোন দিকে যাব? পর্দাটা টাঙাতে হবে, এতগুলো জামা কাপড় ভাঁজ করতে হবে। আর এত মাকড়সা পোকা, দুনিয়া সব একেবারে জ্বালিয়ে খেলো। তখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে গেলাম, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো আর বৃষ্টি ডাকছিল। বৃষ্টির মা চা দিল, পরোটা দিল, সকাল সকাল বৃষ্টি পরোটা বানিয়েছে। এখনকার মতো পেট পুজোটা হলো, এখন গ্যাস ভরবো, পয়সা নেই ঘরে। এখন রানাঘাট যাবো, পয়সা তুলবো, তারপরে ফোনে পয়সা ভরতে হবে, গ্যাসে পয়সা ভরতে হবে, গ্যাসে পয়সা ভরতে হবে। ভুলভাল কিছু বললে তোমরা বুঝে নিও কিন্তু, বুঝলে? মন মেজাজ একদম ভালো নেই, ভুলভাল কিছু বললে বুঝে নিও। চলো পর্দাটা টাঙিয়ে ফেলি, নাহলে অসুবিধা হয় খুব। জানলা দরজায় পর্দা না থাকলে খুব সমস্যা, তাই না বলো? পর্দাটা টাঙিয়ে ফেলা যাক। এইখানে পেরেক দুটো আমি পুঁতেছিলাম, কিসে টাঙাবো মাথায় বুদ্ধি আসছিল। তারপরে ভাবলাম দুটো পেরেক পুঁতে নিলেই তো লাগানো যাবে, তারপরে পেরেক দুটো পুঁতেছিলাম। তাই এখন হয়ে গেল। ওখানে দরজার পর্দাটা সকালেই টাঙিয়েছি, আর এখন এই পর্দাটা টাঙিয়ে নিলাম। গতকালকে মানে এগুলো এই ব্যাগগুলো শুকানোর 3টে ব্যাগ ধুয়েছিলাম, ওই একটা, এই একটা, এই একটা, 3টে ব্যাগই ধুয়ে দিয়েছিলাম গতকালকে। এই দেখো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। হ্যাঁ জেঠি, না কে বলেছে গো? যথেষ্ট ভালো হয়েছিল। দেখো কত কিছু গোছানোর আছে, কি বলতো? সকাল সকাল স্নান করে পুজোটা তো দেওয়া হয়ে গেছে, এটাই হচ্ছে বড় কথা, তাই না বলো? এইবার তুমি সারাদিন যা খুশি করতে থাকো। চলো প্রসাদটা তুলতে হবে, প্রসাদটা তুলে নেব, নিয়ে তারপরে একটু গুছিয়ে নিয়ে তারপরে বেরোবো।
চলো বন্ধুরা, বিছনা তোলা হয়ে গেছে, মোটামুটি ঘরটা গুছিয়ে নিলাম। মোটামুটি এই যে জামা কাপড় এখানে থাকলো, এসে ভাঁজ করব। আর এই যে ম্যাচিং ম্যাচিং বালিশের কভার, বিছনার চাদর পেতে নিয়েছি, এইটাই থাকবে, আর পুজোর মধ্যে পাল্টাবো না, আমার আবার পুজো। আর এই যে আলনাটাও মোটামুটি গুছালাম, ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে, ওখানে স্নানের জামা কাপড়, টুকিটাকি জামা কাপড় সব রয়েছে মেলা। এখন এই নাইটিটা চেঞ্জ করব, করে এটাও মেলে দিয়ে যাব। এই হলো পরিস্থিতি। আর এই জানলাটাকে পর্দাটা ফেলে দিয়ে চেয়ারটাকে এমন করে রাখবো যেন জানলা দিয়ে বিড়াল ঢুকতে না পারে, বুঝলে বন্ধুরা? এই এক সমস্যা। যদিও ঘরে কিছু নেই, ওই প্রসাদটা আছে, আমি কেসের মধ্যে ঢুকিয়ে রেখেছি প্রসাদটাকে। একটা প্রসাদ ওদের দিলাম, এই দেখো এইভাবে দিলে, বুঝতে পারছো কীভাবে দিলাম পর্দাটাকে। আর একটু ঠিক করে দেবো। তো চলো, ঘর দোর চান ধ্যান পুজো সব রেডি। এবার আমি গোয়িং টু রানাঘাট। এই দেখো বন্ধুরা, এখানে ক্লাবের মাঠে প্যান্ডেল হচ্ছে। ওই যে আমাদের বাড়ি, দোকান, আর এই যে প্যান্ডেল হচ্ছে। ভালোই হলো বলো, কোথাও যাওয়া লাগবে না, এখানেই পুজো হবে মনে হচ্ছে। আর এই হচ্ছে স্টেশন, উঠছি। চলো কাউন্টারে যাবো, টিকিট কাটবো। ভিড় হয়ে গেছে, ট্রেন আর বেশি দেরি নেই। চলো, ফোন করেছি তো, গেছি। ওই দেখো বেলটা পড়তে ভুলে গেলাম, আমার না এই এক দোষ, রোজ আমি বেলটা পড়তে ভুলে যাই। বেলটা পড়তে ভুলে গেছি, ঠিক আছে? দেখো প্ল্যাটফর্মে মোটামুটি ভিড় হয়ে গেছে। আমি ওই পেছন দিকটাই উঠবো, দেখি কোথায় ওঠা যায়। চলো কাউন্টারে যাই, টিকিট কাটি। ঠিক আছে, বেরিয়ে পড়লাম। আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এই যে একই কালারের প্যান্ট, একই কালারের জামা। চলো ঠিক আছে। তো ছোট্টখাট্ট একটু শপিং করে নিলাম, নিয়ে চলে এসেছি লস্যির দোকানে লস্যি খেতে। তো অনেক বছর আগের একটা স্মৃতির কথা মনে পড়ে গেল। অনেক বছর আগে যখনই বাজারে আসতাম, তখনই এখানে ওই গণেশদার দোকান ছিল, সেখান থেকে লস্যি খেয়ে তারপরেই আমরা বাজারে যেতাম। তো এখানে বাড়ির ঠাকুরের মন্দিরের পাশে সামনে লস্যি খাচ্ছিলাম। আর এই যে আমার বান্ধবী আর আমি লস্যি খেতে খেতে একটু ভিডিও শ্যুট করে নিলাম তোমাদের সঙ্গে। তো লস্যি খেয়ে নিয়ে বাজার করে নিয়ে তারপরে আমি স্টেশনে চলে আসছি। দেখো কি ভিড় স্টেশনে, জানো বন্ধুরা, প্রচণ্ড ভিড় হয়েছিল স্টেশনে। তো চলো সঙ্গে থাকো, মিউজিক শুরু হয়ে গেছে, এখানে গান বাজছে। কটা দেখলা? 10টা বাজতে 10 মিনিট বাকি। এই ঘরে আসলাম 9:30টার ট্রেনে, বুঝলে? সন্ধ্যেবাতিও দেওয়া হলো না আজকে, সেই সকালে জল মিষ্টি দিয়ে গেছি। আর পাচ্ছি না, শরীর ছেড়ে দিয়েছে। এই ব্যাগের মধ্যে কী কী আছে তোমাদের অবশ্যই দেখাবো, নিশ্চয়ই দেখাবো। ওই আমার থাকার জায়গার অভাব, রানাঘাটে কত জায়গা আছে। এই সায়াটা একটা বাড়িতে ছিল, একদিন ওদের বাড়িতে স্নান করেছিলাম, সে আর আনাই হয় না, আজকে নিয়ে আসলাম। এই সায়াটা ওদের বাড়ি ছিল। এই হচ্ছে জলের বোতল, আর এই জলের বোতল নিয়ে যেতে ভুলে গেছিলাম। দেখো দেখো কি অবস্থা, দেখো তোমাদের কাকিমার কি অবস্থা, দেখো গরমে ঘেমে। ওরে বাপরে বাপ, গরম কি গরম। আগে জল খেয়ে নি, দাঁড়াও। সারা রাস্তা জল তেষ্টায় মরে গেছি। অল্প জল নিয়ে গেছিলাম, এই ধর ওই আমার বান্ধবীর বাড়ি থেকে অল্প জল নিয়ে বেরিয়েছি। বেরিয়ে রাস্তায় আর জল তেষ্টায় থাকতে পারছি না আসার সময়। আরও অনেক আগে বাড়ি চলে আসতাম, কিন্তু ট্রেনে উঠতে যাবো তখন একটা ফোন আসলো।
ফোন আসলো, দিয়ে সে বললো তুমি যদি এখন এই ট্রেনে বাড়ি চলে যাও আমার সঙ্গে দেখা না করে, তাহলে আমি জানবো তুমি আমাকে ভালোবাসো না। বলো, তাহলে এই কথা শুনে আর আসা যায়? সে বুঝলোই না যে আমার কতটা কষ্ট হবে। এখন গ্যাসটাও ভরতে পারলাম না, 3টে এটিএম ঘুরে টাকা তুললাম। প্রথম এটিএমটা বললো বন্ধ হয়ে গেছে, এখানে আর এটিএম নেই, ব্যাঙ্কও নেই। আমার যে ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কটা ওখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। তারপরে আবার রেস্ট নিয়ে আরেকটা ব্যাঙ্কে গেলাম, এই আরেকটা ব্যাঙ্কে বলছি আরেকটা এটিএমে গেলাম, সেটাও বলছে আজকে এটিএমে টাকা নেই। ভালো কথা। সেখান থেকে আবার আরেকটা এটিএমে গেলাম, একজন হেল্প করলো, তারপরে টাকা তুললাম। টাকা তুলে চলো ব্যাক ক্যামেরায় দেখাই, ঠিক আছে? তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই। ফ্যানটা বন্ধ করে দিতে বাধ্য হলাম, ফ্যানটা বন্ধই করে দিলাম, নাহলে তোমরা আবার আমার কথা শুনতে পাবে না, ওই জন্য। এই দেখো, এই একটা ছোট্ট বাচ্চার জামা কিনেছি, একদম পুচকে বাচ্চা, মানে সবে 2 মাস না 3 মাস বয়স হবে মনে হয়। বলেছে কিন্তু ভুলে গেছি। ও যদি আমার ভিডিওটা দেখে তাহলে কষ্ট পাবে, ভাববে যে দেখো তুমি ভুলেও যাও, তোমাকে কিছু বললেই ভুলে যাও খালি, তাই বলবে। এটা হচ্ছে, এই জামাটা হচ্ছে আমার মেয়ের বান্ধবীর একটা বাচ্চা হয়েছে, পুচকু হয়েছে, ওকে দেখতে যাব, তো খালি হাতে তো আর যাওয়া যায় না, ওই জন্য আজকে কিনলামই যখন, ওর জন্য একটা জামা কিনে নিলাম, বুঝলে। আর একটা হচ্ছে, এইটা তোমাদের খুলে দেখাবো, এইটা তোমাদের খুলে দেখাবো। এই দেখো, এই যে, কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। আমার বেশি ভালো দামি জামা দেওয়ার ক্ষমতা নেই, কারণ এই মুহূর্তে ওই জিনিসটা বানিয়েছি, বুঝতেই পারছো। তবে আরেকটা জামা কিনবো আমি, এই একটা আমারই তো হয়ে যাবে গো, এই দেখো, আরে সাবাস, আমারই হয়ে যাচ্ছে, দেখো বন্ধুরা, এই দেখো আমার সোনার জামা। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, ওকে যখন আমি কথা বলি তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে ফ্রক, ও নিজেই বলেছে, ও বলেছে, ওর মাও বলেছে আমার মেয়েকে ফ্রক দেবা না, আমার মেয়ে ফ্রক পরতে চায় না। আর এই দেখো এর সঙ্গে প্যান্ট, এই হচ্ছে জামা আর এই হচ্ছে প্যান্ট বন্ধুরা, এই যে, এই হচ্ছে জামা আর এই হচ্ছে প্যান্টের সঙ্গে। তো গত বছরও একটা অন্যরকম টাইপের দিয়েছিলাম, সেটা পরেনি, পরতেই দেখলাম না, একদিন খালি পরেছিল। তো প্যান্টটা কেমন হয়েছে, জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। তোমরা বলছিলে পুজোর শপিং করলে না, আমার আবার বুড়ো বয়সে কিসের শপিং। ওই যে দিদিভাইয়ের মেয়ে দিয়েছে একটা কুর্তি, সেলাই করতে দিয়েছি বাড়িতে, ওই মেঘের মায়ের কাছে সেলাই করতে দিয়েছি, ওটাই আমার পুজোর বাজার, আমার আবার পুজোর বাজার। তো কেনা তো হলো, কিন্তু কিভাবে পৌঁছবো জানি না, ভগবানই জানে কিভাবে পৌঁছবো জিনিসগুলো। প্রত্যেকবারই পুজোয় কিনি, ও যতদিন হয়েছে পুজোয় প্রত্যেক বছরই আমি দেওয়ার চেষ্টা করি, ওর জন্য কেনাকাটা করি। পয়লা বৈশাখ বলো, পুজোয় বলো, পয়লা বৈশাখেও জামা পাঠিয়ে দিয়েছিলাম, এটাও হয়তো পাঠিয়েই দিতে হবে। তো ওর জন্মদিনটা এমন টাইমে হয়, পুজোর গিফট আর পয়লা বৈশাখের এই পুজোর আর বার্থডে গিফট দুটো একসাথেই মানে হয় ওর আর কি, পাশাপাশি। এই জন্য একটু অসুবিধা বলতে কি বলবো, নিজে হাতে করে গিয়ে দিতে পারলে সেটা ভালো হতো, সেটা তো হওয়ার না। আমি তো বাজে মহিলা, আমার মেয়েকে দিয়ে যদি আবার আমি প্রেম করাই, তার জন্য আমাকে মিশতে দেবে না, যাতায়াত করতে দেবে না। তো এই হচ্ছে আমার নাতনির গিফট, আরও আছে ওখানে, ভেবেছিলাম যাব গিয়ে দিয়ে আসবো গিফটগুলো, কিন্তু সেটা ভাগ্যে হয়তো হবে না, তার জন্যই গতকালকে কান্নাকাটি করছিলাম। মানুষ তো আশাতেই বেঁচে থাকে বলো। এই হচ্ছে আমার নাতনির গিফট,
অনেক ভালোবাসা জড়ানো গিফট বন্ধুরা, বিশ্বাস করো, অনেক ভালোবাসা জড়ানো গিফট এগুলো। দাঁড়াও গান